নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স। ওকেএক্স হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই ওকেএক্স এই টাকা সংগৃহীত রয়েছে। তো আমি যেহেতু সিপিসির ডিআইজি, আমরা প্রত্যেকটা মামলা তদারকি করি, আমাদের তদারকি টিয়ার্স আছে, আমার আন্ডারে এডিশনাল ডিআইজি আছেন, তারপরে বিশেষ পুলিশ সুপার আছেন। তো এই মামলার ডকেট পর্যালোচনা এবং তদারকির সময় আমি এই বিষয়ে জানতে পারি যে এরকম একটি টাকা, বড় অঙ্কের টাকা ড্রেন আউট হয়ে গেছে। তৎপ্রেক্ষিতে আমার নেতৃত্বে তখন আমার এডিশনাল ডিআইজি ছিলেন শামসুল আলম শাহ, ইনি এখন ডিআইজি ফরেন্সিকে আছেন, এবং আমার বিশেষ পুলিশ সুপার সজীব খান। এর তত্ত্বাবধানে প্রতারণার মাধ্যমে হাতে নিয়ে অর্থ জব্দ এবং প্রত্যাবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তদন্তকালে জানা যায় ওকেএক্স এ অবস্থানরত অর্থ এমটিএফই প্রতারণী একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত এমটিএফই প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলেন। সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে মালিবাগ শাখায় আমাদের সিআইডি 3 সেকশনের 3 ইউনিটের 3 জন বিশেষ পুলিশ সুপারের সিগনেচারের মাধ্যমে একটা যৌথ অ্যাকাউন্ট খুলি। বিজ্ঞ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর ও হস্তান্তরের লক্ষ্যে অ্যাসেট ক্রেডিট লিমিটেডের সাথে সিআইডি বাংলাদেশ পুলিশের একটা লিখিত চুক্তি সম্পাদিত হয়। অনেক আলোচনার পরে এই পদ্ধতিতে আমরা উপনীত হই। চুক্তি মোতাবেক অ্যাসেট ক্রেডিট লিমিটেড পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি ডলারের রূপান্তর পূর্বক 3,62,000 $36,22,997 ইউএস ডলার, যা চলতি রেট অনুযায়ী 44,14,62,303 টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটা আদালতে এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে এমটিএফ পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থে আমরা তদন্তে যেটা পাবো, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের জানা মতে আমরা আপনাদের কাছে এইটা অনুরোধ জানাচ্ছি, আর আমাদের রিলিজটা আপনারা সবাই পেয়ে যাবেন। আপনারা আপনাদের ভাষা দিয়ে সুন্দর করে লিখুন। না, এই প্রতিষ্ঠানগুলি আপনারা জানেন, এটা আমরা পুলিশ হিসাবে যে বলতে হবে তা না, আপনারা সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে আমাদের দেশের লোককে বিভিন্ন ভাবে এনগেজ করে করছে। আপনি জানেন, আমরা এই তদন্ত করার কালে আপনি যদি বলেন ওয়েস্ট কোন দেশি, আমি আপনাকে বলবো চায়না। আপনি আরেকটা হোয়াটসঅ্যাপে ইউটিউবে ঢুকে দেখবেন ইট ইজ এক্সটেন্ডেড টু ইউকে, ইউএসএ, মানে পুরো জিনিসটা একটা ভেক্টর, এটা একটা গ্লোবালি তাদের। আপনি যখন একটা সিনোসিস দেখবেন, নাইজেরিয়া হয়তো একটা উপস্থাপন করছে, বলবে দিস ইজ আওয়ার অফিস। আপনি আবার আরেকটা অ্যাপসে ঢুকেন, চায়নারা বলবে এটা আমাদের অফিস, ইউকে বলবে আমাদের অফিস, কারণ তাদের তো এটা ক্রেডিটেড জায়গা, আমাদের না দেউলিয়া হওয়ার জায়গা। শুনেন, বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে অর্থ পাচার হচ্ছে, এই ধরনের এক্সাক্ট কোন ফিগার বা এই ধরনের এক্সাক্ট কোন ইনফরমেশন কি আপনাদের কাছে আছে? শুনেন, আমাদের এখানে আমরা তো এই মামলা সংক্রান্তে তদন্ত করতে যে এমটিএফ এটা পেয়েছি, এরকম হয়তো অনেক আছে আমার নলেজে, কারণ আসলে কারোর নলেজে কোনো কিছু নেই। যখন ভিকটিম আসছে আমরা সেই পার্টিকুলার ইস্যু নিয়ে গেছি।
হ্যাঁ? যদি একটু বিস্তারিত বই দিয়ে না, সব বিষয়ে আপনাকে details বলবো আপনাকে। এনটিএসির কার্যক্রম প্রক্রিয়া না আমরা শুনছি যে শ্রীলঙ্কা নাকি হচ্ছে একইভাবে এরকম টাকা উদ্ধার করছে আপনারা নাকি সেই সোর্সটাও কাছে রাখছে না, আমরা তো এখন শুনেন পুলিশের সব সোর্স তো সবকে বলার দরকার নেই। আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ইউএস এম্বাসি আছে, এফবিআই আছে, কারণ আমরা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অংশ, আমরা ইন্টারপোলের অংশ। আমি তো আমার কাছে কোনো ম্যাজিক নেই যে আমি উইদাউট দ্য হেল্প অফ আদার কান্ট্রিজ আমি